আমরা কেউ ওই পৃথিবীতে একদিন ছিলাম না। ছিলেন কি? কেউ ওই পৃথিবীতে একদিন ছিলাম না। যেমন সত্য এই পৃথিবীতে কেউ আমরা একদিন থাকবো না, সে কথাটাও সত্য, চির সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। অস্বীকার করার কোন সুযোগ নেই। আমার বন্ধুগণ, এমন একটা পৃথিবীতে আসলাম যেই পৃথিবীতে আসতে সিরিয়ালের প্রয়োজন হয়। পৃথিবী ছেড়ে যেতে সিরিয়ালের প্রয়োজন হয় না। দেখবেন মাকে রেখে ছেলে চলে যায়, ছেলেকে রেখে মা চলে যায়, আছে না নাই? ভাইকে রেখে বোন চলে যায়, বোনকে রেখে ভাই চলে যায়, ছোটকে রেখে বোন চলে যায়, বড়কে রেখে ছোট চলে যায়, স্বামীকে রেখে স্ত্রী চলে যায়, স্ত্রীকে রেখে স্বামী চলে যায়। এমন একটা পৃথিবীতে আসলাম যেই পৃথিবীর কোন ভ্যালু নেই, গ্যারান্টি নেই। আমরা শুধু থাকবো না, এই পৃথিবীতে এমন নয় এই পৃথিবীর একদিন কিছুই থাকবে না, পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাবে না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারে সূরা রহমানের মধ্যে কি সুন্দর করে বলছেন, কুল্লু মান আলাইহা ফান। ভূপৃষ্ঠে যা রয়েছে সবই বিলীন হয়ে যাবে, কিছুই থাকবে না। আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব জাতি জিন জাতি গাছ বৃক্ষ তরুলতা কোনো কিছুই থাকবে না। থাকবেন শুধু কে? আওয়াজ দেন, থাকবেন কে? ربك ذو الجلال والإكرام। একমাত্র থাকবেন তোমার প্রতাপশালী সম্মানিত রবের সত্তা হুকুম থাকবে, কেউ থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন খান না, ঘুমান না, ঘুমাবেন তো দূরের কথা, উঙ্গানিও নেই। আল্লাহু আকবার বলেন। বিশাল আকারের একটা পাথর দ্বিখণ্ডিত করা হলো, দেখা যায় পাথরের ভিতরে একটা ছোট্ট একটা পিপিলিকা, তার মুখের মধ্যে খাবার। সুবহানাল্লাহ কি নাই? আল্লাহ বলছেন এই পাথরের মধ্যে এই পিপিলিকা ঢুকলো, আমি দেখছি সে চাওয়ার আগে আমি তার নিজের জায়গা পর্যন্ত পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, বলুন তো আল্লাহ কয়জন? আওয়াজ দেন, কয়জন? অনেকে তো বলে প্রভু আছে, কয়েকজন? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচয় তুলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক ও দ্বিতীয়। এখানে তো আল্লাহ বলতে পারছেন ওয়াহিদ, ঠিক কিনা? ওয়াহিদ বলে সামি আছে, একের পর দুই আছে, ওয়ানের পর টু আছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার টু নেই, দ্বিতীয় নেই, সামি নেই। এজন্য আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাহাকেও জন্ম দেন নাই, তাহাকেও কেহ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ সমতুল্য কেহ নেই। আমাদের রব এমন একজন রব, কিছু বলার আগে হয় যায় কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে একটা সেকেন্ড দেরি হয় না। আল্লাহু আকবার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
আমার আল্লাহ এমন বলতে দেরি হয়, কোন বলতে দেরি হয়, ফায়াকুন হইতে একটা সেকেন্ডও দেরি হয় না। বলুন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মানুষ যখন মৃত্যুবরণ করে সঙ্গে কি কোনো কিছু নিতে পারে? কোনো কিছুই নিতে পারে না, একমাত্র সঙ্গে যায় নেক আমল। বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় ভালো কাজ করে, যেমন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অন্যের হক নষ্ট করে না, জমিনের আইল ঠেলাঠেলি করে না। সমাজে এমন দেখা যায় যে জমিনের আইল ঠেলে, ঠিক কিনা? এমন আছে না নাই? এবং কোরআন সুন্নাহ অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে, কোরআনকে যদি মহব্বত করে, ভালোবাসে, ওই বান্দা যখন কবরের মধ্যে যাবে, অবশ্যই নিঃসন্দেহে সেই বান্দা কবরের মধ্যে শান্তিতে থাকবে। সেই বান্দাকে কবরের মধ্যে জান্নাতি বিছানা দেয়া হবে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি মহব্বত করে, কোরআনকে যদি ভালোবাসে, কোরআনুল কারীমের পাওয়ার দিয়েছেন কে? আওয়াজ দেন, পাওয়ার দিয়েছেন কে? গানে হয় রিয়েকশন, কোরআনে হয় অ্যাকশন। আল্লাহু আকবার। কোরআনের সাথে যারাই সম্পৃক্ত ছিল, সাথে সাথে এদের সম্মান কমে না বাড়ে? বাড়িয়ে দেন কে? আমার প্রিয় বন্ধুগণ, অনেক মানুষের দেখবেন সাকরাতের আযাব হয়, ঠিক কিনা? যেই মানুষের সাকরাতের আযাব হয়, সেই মানুষই বলতে পারে সাকরাতের আযাব কত কঠিন মুসিবতের জায়গা। কেউ বলে বোঝানো সম্ভব নয়। সেই কঠিন মুসিবতের সময় সাকরাতের বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাম করলে বান্দাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহি বিহামদিহি। একটা উদাহরণ দেই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মনে করেন একজন লোকের 4 জন ছেলে। বলুন কয়জন? 4 জন ছেলে। বড় যে ছেলে, সেই ছেলেকে বানালেন ডাক্তার। 2 নম্বর ছেলেকে বানালেন ব্যাংকের অফিসার। 3 নম্বর যে ছেলে, সেই ছেলেকে বানালেন ইঞ্জিনিয়ার। আর 4 নম্বর যেই ছেলে, সেই ছেলেকে দিয়েছেন এই সুন্নিয়া মরিচা হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের হাফিজ হওয়ার জন্য। সুবহানাল্লাহ কি বলবেন না? 4 জন ছেলে। সেই লোকের যখন সাকরাতের আযাব শুরু হলো, কঠিন মুসিবতের সময়, বড় যে ছেলে ডাক্তার, উনি থাকেন ঢাকাতে ধানমন্ডিতে, বড় একটা মেডিকেলের দায়িত্বে আছেন, এমবিবিএস এফআরসিএস, অনেক বড় ডাক্তার। যখন তার কানে সংবাদ বানানো হলো আপনার আব্বার তো সাকরাতের আযাব শুরু হয়েছে, সেই ডাক্তারের ছেলে যখন শুনলেন বাবার সাকরাতের আযাব শুরু হলো, ফ্লাইটে করে বাড়িতে আসলেন, আঙ্গুর নিয়ে আসলেন, কমলা নিয়ে আসলেন, নাশপাতি নিয়ে আসলেন। আব্বু, আমি তোমার বড় ছেলে, ডাক্তার ছেলে, আঙ্গুর নিয়ে আসলাম, নাশপাতি নিয়ে আসলাম, কমলা নিয়ে আসলাম, যা লাগে তুমি খাও। তখন আব্বু কি বলে শুনবেন? তুমি ডাক্তার হলে আমার কি হলো? আমাকে যে গোলার মধ্যে চাপ মেরে ধরছে সেটা ছুটাই দেও না বেটা। সম্ভব কি হয়? সম্ভব হয় না। আমার বন্ধুগণ, সাকরাতগ্রস্ত রোগী ডান পাশে 500 ফেরেশতা, বাম পাশে 500 ফেরেশতা, 1000 ফেরেশতা গোলার মধ্যে চাপ মেরে ধরে। একজন ফেরেশতা ধরলে উপায় নেই, সেখানকার কয় হাজার? 1000। বড় ছেলে কোনো কাজে আসলো না। 2 নম্বর ছেলে, উনি থাকেন চট্টগ্রাম দেওয়ানহাট, বড় একজন ইঞ্জিনিয়ার। উনার কাছে যখন সংবাদ পাঠানো হলো তোমার আব্বার সাকরাতের আযাব শুরু হয়েছে, উনি সোনার বাংলা ট্রেনে করে আসলেন বাড়িতে। আব্বু, আমি তোমার 2 নম্বর ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, তোমার কি লাগবে শুধু বলো, বলতে দেরি হবে, করতে দেরি হবে না। আব্বু বলেন, তুমি আমার 2 নম্বর ছেলে হলে তো কি হলো ইঞ্জিনিয়ার, আমাকে যে গলার মধ্যে চাপ মেরে ধরছে সেটা ছুটাই দেও না বেটা। সম্ভব কি হয়? সম্ভব হয় না। আমার বন্ধুগণ, এবার 3 নম্বর ছেলে, যিনি ব্যাংকের অফিসার, সিলেট থাকেন জিন্দাবাজার,
একটা ব্যাংকের দায়িত্বে, যখন তার কাছে সংবাদ পাঠানো হলো তোমার আব্বার সাকরাতের আযাব শুরু হয়েছে, উনিও আসলেন, টাকার কোনো অভাব নেই। এসে বললেন, আব্বু আমি তোমার ব্যাংকের অফিসার ছেলে, তোমার সাকরাতের কথা শুনে আমি আসলাম, তোমার কি লাগবে বলো, কত টাকার প্রয়োজন? চালের বস্তা দিয়ে নয়, পাটের বস্তা দিয়ে যত টাকা লাগে তুমি নাও, শুধু নাও। আব্বু বলেন, তুমি ব্যাংকের অফিসার হলে এতে আমার কি হলো? আমাকে যে চাপ মেরে ধরছে সেটা সেটাই দেও না বেটা, সম্ভব কি হয়? আমার বন্ধুগণ, এবার আসুন 4 নম্বরে যে ছিলেন, ছোট্ট যে ছেলেকে দিয়েছেন মাদ্রাসার মধ্যে কোরআনের হাফিজ হওয়ার জন্য, সেই ছোট্ট ছেলেকে যখন সংবাদ পাঠানো হল, মাদ্রাসা থেকে হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে রওনা দিল, বুকের মধ্যে কোরআনুল কারীম, আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনুল কারীম বুকের মধ্যে নিয়ে বাড়িতে যায়। রাস্তার মধ্যে একজন বললেন, হে ছেলে তুমি কোথায় যাও? বলে বাড়িতে যাই। কি হয়েছে? আমার আব্বার সাকরাতের আযাব শুরু হয়েছে, তোমার বুকের মধ্যে কি লটকাইছো? বলে কোরআনুল কারীম। এই বলে সেই ছোট্ট ছেলে যখন বাড়িতে যায়, যাওয়ার পর বাবার কানের পাশে বসে যখন কোরআন থেকে তিলাওয়াত করে, সুবহানাল্লাহ কি নাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন কোরআনুল কারীম থেকে তিলাওয়াত আরম্ভ করল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দেন, ও আমার ফেরেশতার দল, আমার বান্দাকে আর চাপ মেরে ধরো না, এই মুহূর্তে ছেড়ে দাও। এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার উপর খুশি হয়ে সাকরাতের আযাব মাফ করে দিলাম।